আলাইকুম। আমরা যে ভ্যাটের একটা নিয়মিত আলোচনা করছিলাম, আজকে 6.6 করব বলে গতকালকে বলেছিলাম। আগের মূসক দুইটি অর্থাৎ 6.4 এবং 6.5 একটু রেয়ার এবং কম ব্যবহৃত হলেও 6.6 ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বিকজ আমরা এখানে উচ্ছেক কর্তনকারী সনদ, এখন এই উচ্ছেক কর্তনকারী কর্তনের সনদপত্র দেওয়ার ক্ষেত্রে আসলে কি, এটা আসলে আমরা ভিডিএস বলি, উচ্ছে ভ্যাটের কর্তন, ভিএটি ডিডাক্টেড অ্যাট সোর্স, ভিডিএস বলে, মানে ভ্যালুয়েটেড ট্যাক্স ডিডাক্টেড অ্যাট সোর্স, বা বাংলায় উচ্ছে ভ্যাট কর্তন। এখন তাহলে নর্মালি কি হয়, নর্মাল একটা প্র্যাকটিসের কথা আপনারা খেয়াল করে দেখেন যে আমরা একটা যদি সেলার হই, ধরেন এখানে শফিকুল রহমান কোম্পানি একটা সেল করছে কার কাছে, সেল করছে হচ্ছে আপনার বিসলিউশনের কাছে। কি সেল করছে, যে আপনার একটা সার্ভিস সেল করছে যাটার ভ্যালু ধরেন 2 লাখ টাকা। তো এটা 10% যদি এটার উপরে লেটসে ভ্যাট রেট হয় ধরলাম, তাহলে এটা কি করার কথা ছিল, যে উনি মূসকে ওনার যে মূসকের যে 6.3-তে উনি 1,80,000 প্লাস ভ্যাট অ্যাড করে উনি ধরলাম, ট্যাক্সটা এখানে ডিফারেন্ট ট্রিট করছে, আমি শুধু ভ্যাটের কথাই বলছি, কারণ এই এই এটার ভিতর শুধুমাত্র মূসক মানে সম্পর্ক শুল্ক যদি হয় সেটা সহ, তাহলে ধরে নেওয়া হচ্ছে যে এই 2 লাখ টাকার ভিতরে আপনার ভ্যাট ইনক্লুডেড করা আছে ধরলাম। সো তাই যদি হয় তাহলে এই টাকাটাকে হচ্ছে ভ্যাট এক্সক্লুডেড প্রাইস, এটা হচ্ছে ভ্যাট এক্সক্লুডেড প্রাইস 2 লাখ টাকা, অর্থাৎ এর উপরে 2,20,000 হবে, অর্থাৎ যিনি সার্ভিসটা সেল করছেন 2 লাখ প্লাস 20,000 টাকার ভ্যাটের একটা চালান 6.3 আপনার কাছে দিয়ে দিল। কিন্তু আপনি এখানে একটা ইন্টারেস্টিং, এই সার্ভিসটা ধরলাম ওই 43টা সেক্টরে সার্ভিসের ভিতরে রয়েছে, আপনি এখন একজন উৎসে কর্তনকারী সত্তা। এখন এই উৎসে কর্তনকারী সত্তা কারা, এটা একটা ইন্টারেস্টিং বিষয়। এটা হচ্ছে ভ্যাট আইনের ধারা 2-এর 93 দফায় বলা আছে যে বিভিন্ন, যেমন ধরেন লিমিটেড কোম্পানি, প্রথম হচ্ছে যে লিমিটেড কোম্পানিকে আপনার হচ্ছে বিডিএস কাটার জন্য অথরিটি দেয়া আছে। সরকারি সত্তা হইতে পারে সরকারি মন্ত্রণালয়, আধা সরকারি স্বায়ত্তশাসিত এনজিও হতে পারে, এনজিও অ্যাফেয়ার্স ব্যুরোর এনলিস্টেড যে বেসরকারি প্রতিষ্ঠান, ব্যাংক, বিমা হতে পারে, হ্যাঁ, এবং মাধ্যমিক বা তদুর্ধ পর্যায়ে শিক্ষা প্রতিষ্ঠানের হতে পারে। তারা হচ্ছে উৎসে, এরকম একটা লিস্ট আছে, এটা আপনারা দেখে নেবেন, আমি রেফারেন্স গুলো দিয়ে দিব যে কোন এসআরওতে এগুলো ডিটেল পাবেন। সেই এসআর গুলো চেঞ্জ হয়েছে, আমরা জানি যে একটা 187 ছিল, পরবর্তীকালে এটা আবার 235-তে রিপ্লেস হয়েছে, আবার আরেকটা এসআরওতে বলা আছে যে আপনার কাটতে হবে হচ্ছে 2021 সালে 240, সেটা আবার কারেক্টেড হয়েছে 179 নম্বর এসআরও দিয়ে। এই পরিবর্তনগুলো আমি পরে বলে দিব ডিটেইল, বাট আপাতত মনে মনে কর একটা সিম্পলিফাইড ওয়েতে মনে করেন যে আমি হচ্ছে উৎসে কর্তনকারী সত্তা, অর্থাৎ লিমিটেড কোম্পানি, লেটস সে আমি বিসলিউশন পিএলসি, এটা একটা লিমিটেড কোম্পানি, আমাকে ভ্যাট কাটতে হবে। তাহলে তাই যদি হয়, তো প্রথমে এটা হচ্ছে যে এই কোথায় বলা আছে, বিধি 40-এর উপধারা 1-এর দফা 6 বলা আছে এখানে। তারপরে কি বলছে, উৎসে কর্তনকারী সত্তার নাম বিসলিউশন পিএলসি, তাদের অ্যাড্রেস, বিন নাম্বার, 13 ডিজিটের বিন নাম্বার, কত নম্বর সনদ, যদি 1, 2 বা যেটা ধরেন আমি প্রথম যদি হয় ধরলাম, আমি এটা প্রথম সনদ, আমি প্রথম দিচ্ছি, এটা এটা দিচ্ছি, তাহলে এটা আমরা ইভেন প্রথম হলে এটা 1 হতে পারে, হ্যাঁ। তারপরে কি হবে, জারির তারিখ, এটা কত তারিখ জারি করা হয়েছে। এরপরে বলা হচ্ছে এই মর্মে প্রত্যয়ন করা যাইতেছে যে আইনের ধারা 49, তাহলে আপনার মূল ধারার 49টা পড়ে নেবেন। 49 অনুযায়ী উচ্ছে কর্তনযোগ্য সরবরাহ হইতে, তাহলে এখানে ওই যে বললাম কোন কোন সার্ভিস গুলো বলা আছে সেগুলো কাটতে হবে, কোন কোন প্রোডাক্ট গুলো সার্ভিসের উপরে। সো কর্তনযোগ্য সরবরাহ হতে প্রযোজ্য মূল্য সংযোজন কর বাবদ উচ্ছে কর্তন করা হইল, মানে আপনি অ্যাজ এ মানে ভিডিএস কাটার অথরিটি হিসেবে কেটে আপনি এই সার্টিফিকেটটা দিচ্ছেন। কর্তনকৃত মূল্য সংযোজন করের অর্থ ট্রেজারি চালানের মাধ্যমে সরকারি কোষাগারে জমা প্রদান করা হয়েছে, কপি সংযুক্ত করা হইলো, প্রযোজ্য ক্ষেত্রে কপি দিয়ে দিতে হবে। তাহলে কি হবে, এখানে ক্রমিক নং, ফর্মটা, সরবরাহকারীর নাম, এখানে একটা কোম্পানি সিএ ফার্ম ধরলাম বা একটা কনসালটেন্সি ফার্ম, তাদের একটা 13 ডিজিট বিন নাম্বার আছে, কোন চালানপত্র নাম্বার এবং ডেটটা ইজ ইম্পর্টেন্ট, এবং অ্যামাউন্টটা কত, ঠিক আছে। আমরা জানি পণ মানে হচ্ছে যে মূল যে মূল্য, সেই পণের উপরে 2 লাখ টাকা, তার উপরে ধরলাম এখানে 10%-এ 20,000 টাকা হয়, তাহলে আপনারা কেটে ফেলবেন। এখন এই কাটার ক্ষেত্রে
তারপরে এই সার্টিফিকেটটা দিবে কারা? আপনি যদি ভ্যাটের ম্যানেজার হন অথবা সিএফও হন, দিয়ে দিবেন, ক্ষমতাপ্রাপ্ত আপনার সিল সহ দিয়ে দিবেন। এখন আসেন, যেদিন, খুবই খেয়াল করে শুনেন, যেদিন আপনাকে আপনার আপনার যিনি সেলার, আপনাকে যে সার্ভিস সেল করলেন, উনি আপনাকে কি করলেন, আপনাকে একটা চালান ইস্যু করে আপনাকে দিলেন, আপনি ওইটা পাওয়ার 15 দিনের ভিতরে আপনাকে আসলে এইটা আপনার কেটে জমা দিতে হবে, ঠিক আছে, 15 দিনের ভিতরে। আর এই জমা দেওয়ার যেদিন কাটলেন, এই কাটার পরের 3 দিনের ভিতরে আপনাকে সার্টিফিকেট ইস্যু করতে হবে, ঠিক আছে। এখানে 3টা কপি থাকে, ফার্স্ট কপি, সেকেন্ড কপি, থার্ড কপি। এটা কিন্তু ফরম্যাট না, এটা কিন্তু এক্সেলে আমি শেখানোর জন্য বলছি, বাট এটা হচ্ছে এনবিআর অ্যাপ্রুভড আপনার মূসক বই কিনতে পারেন, অথবা যদি সফটওয়্যার ইউজ করেন আপনি, ভ্যাট সফটওয়্যার, তাহলে সফটওয়্যার থেকেও এটা জেনারেট করা যায়। সো ফার্স্ট কপি, সেকেন্ড কপি, থার্ড কপি। ফার্স্ট কপি হচ্ছে এনবিআর এর, সেকেন্ড কপি হচ্ছে যিনি আপনার যার থেকে টাকা কেটে নিছেন তাকে সার্টিফিকেট দিলেন, থার্ড কপি আপনার কাছে রেখে দিবেন। এটিকে আপনাকে সংরক্ষণ করতে হবে সর্বোচ্চ 5 বছর পর্যন্ত। তাহলে আমরা কি দেখলাম, যে যেদিন চালানটা পেয়েছেন তার 15 দিন ভিতরে কেটে কাটার 3 দিনের ভিতরে এই সার্টিফিকেট দিতে হবে, এবং সেটা 3টা কপি থাকবে, একটা কপি আপনি রাখবেন, 5 বছর পর্যন্ত রাখার লাগে। এখন আপনি এইটা, এই সার্টিফিকেটটা দিলেন না, যদি আপনি না দিয়ে থাকেন, তাহলে আপনার সেকশন, আন্ডার সেকশন 85 এর আন্ডারে আপনার ইওতে আপনাকে 10,000 টাকা জরিমানা দিতে হবে। সো এই হচ্ছে ফরম্যাট, এবং কিছু আলোচনা আজকে করলাম। এই মানে ভ্যাটের যে উচ্ছে কর্তন, এটি এত সহজে বললে হবে না, এটি নিয়ে ডিটেইল ক্লাস আমি নিব। আপাতত ফরম্যাটটা চিনিয়ে দিলাম, কিছু কিছু বেসিক ডিসকাশন করলাম। আশা করি এটি আপনাদের ভালো লেগেছে। আমি ফর্মগুলো শেষ করে এই ডিটেইল গুলো আবার আসবো ভ্যাটের এবিসিটি সিরিজে। থ্যাংক ইউ আমার সাথে থাকার জন্য, ধন্যবাদ।